হ্যালো গাইস, আজকে সরস্বতী পুজো। সরস্বতী পুজো তো বাঙালিদের একটা অন্যরকম আমেজ। তার সঙ্গে থাকে খিচুড়ি। খিচুড়ি যদি নিরামিষ হয় তাহলে কেমন হয়? চলুন আমি কিভাবে বানিয়েছি আপনাদের পুরো উপকরণ দেখাবো আপনাদেরকে। চলুন। এখানে বেশ কিছু সবজি আমি কেটে নিয়েছিলাম। গাজর, বিনস, গোবি, আলু, কুমড়ো। আপনারা চাইলে আরও অনেক কিছু সবজি অ্যাড করতে পারেন। আলু কুমড়ো তো আমি চাল ডাল ফেটে যাওয়ার পরে ঢেলে দিয়েছিলাম। সবজিগুলোতে আমি একটু গরম তেলে ফ্রাই করে নিয়েছিলাম, যাতে কাঁচা ঘ্যাসঘেঁষানি গন্ধ না থাকে। বন্ধুরা, তাহলে আবার খিচুড়িতে তড়কা লাগিয়ে দেবো। তড়কার জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, রাঁধুনি। খিচুড়ির কিন্তু মেন হচ্ছে রাঁধুনি। হোটেল লাইনে খিচুড়ি এই জন্য এত ভালো লাগে, রাঁধুনিটা হচ্ছে মেন। আসুন, ওই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। ওই কড়াইতে তেলটা ভালো করে গরম করে নিলাম। শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, একটু লাল লাল করে নেব। সব কিছু দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। নিরামিষ খিচুড়ি, তাই একটু আদা ভাগটা বেশি যাবে। তরকার মধ্যে একটু টমেটো ঢেলে দিলাম, বড় বড় করে কাটিং করা। একটু কষিয়ে নেবো হালকা জল দিয়ে। একটু কষিয়ে নিলাম। মশলা দিয়ে দিলাম, হলুদ দিলাম। একবারে দেবো, হলুদ দেবো, চাল ডালের মধ্যে দেবো না, তাই একটু বেশি করে দিচ্ছি পরিমাণে, যেহেতু অনেকটা মাল। অ্যাড করলাম একটু লঙ্কার গুঁড়ো, অ্যাড করলাম নুন, চিনি অ্যাড করলাম। জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নেবো। জল না দিলে তিতকুড়ি ভাব চলে আসবে। একটু কষিয়ে নেবো ভালো করে। এভাবে 5 থেকে 7 মিনিট কষিয়ে নেবো। দেখুন কুমড়োটাও সিদ্ধ হয়ে এসছে, হাফ সিদ্ধ হয়ে গেছে। চাল ডালও পুরো ফেটে গেছে। এবার ভাজা সবজিটা ঢেলে দেবো। ভেজে রেখেছিলাম সবজিটা, ভেজে রাখলে একটু হারা গন্ধটা চলে যায়। ওপারে মশলা কষা হচ্ছে, উপর থেকে অ্যাড করে দেবো। দেখুন মশলা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার খিচুড়ির মধ্যে তরকা মশলা অ্যাড করে দিলাম। ভালো করে নাড়িয়ে নেবো। খিচুড়ির মেন তরকা চলে গেল। তরকা ঢেলে দিয়েছি, দেখতে পাচ্ছেন। দেখুন কি সুন্দর কালার এসছে। ওহো, দেখে তো সেই লাগছে। জানি না কতটা ভালো খেতে লাগবে, সেটা আমাদের স্টাফ বলবে কিরম হয়েছে। 5 থেকে 7 মিনিট ফুটালে হয়ে যাবে। নুন একটু কম আছে, তাই উপর থেকে অ্যাড করলাম হোয়াইট সল্ট। অ্যাড করে দিলাম গ্রিন পিস, যেহেতু আমাদের ফ্রিজে থাকে ফ্রোজেন। আপনারা যদি মটরশুঁটি অ্যাড করেন আরও অনেক ভালো খেতে লাগবে। আমার হাতের ধারে মটরশুঁটি ছিল না, তাই আমি ফ্রোজেন গ্রিন পিস দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর কালার এসছে বন্ধুরা। উপর থেকে একটু ভাজা মশলা অ্যাড করে দিলাম। যেহেতু স্টাফের, তাই বেশি ঘি দিলাম না। ঘিটা একটু বেশি দিলে আরও ভালো লাগে। আর আপনারা কিভাবে বানান আমাকে জানাতে পারেন। আজকে তো সরস্বতী পুজো, অনেকের বাড়ি আশা করি খিচুড়ি হয়েছে। আপনারা কিভাবে খিচুড়ি বানিয়েছেন আমাকে কমেন্টে জানাতে পারেন।